রোজার মাসে অনেকে রোজাই রাখে না, আবার অনেকে কি করে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না। খবরদার বলবেন না। লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না, চুপচাপ চুপচাপ থাকতেন, মানুষকে জ্ঞানীর কথা বলতেন। চলুন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন। আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে, আরে ভাই বলুন না, এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি? হ্যাঁ, যারা বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ। আপনারা বাপ হয়েছেন, আর লোকমান হাকিমও বাপ হয়েছে। চলুন দেখি, আমরা বাপ হয়েছি, লোকমান হাকিমও বাপ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন, শুনলে চমকে যাবেন। আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে, ছেলেকে ডেকে বলছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া। আচ্ছা, বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শুনুন। ইবনুন মানে ছেলে। আমরা আদর করে বলি না ছেলেকে, কচি শোন, আদর করে ডাকে না? হ্যাঁ, এই আদর করে ডাকা হলো বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। ছেলেকে ডেকে বলছে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা তুশরিকি বিল্লাহ। এক নাম্বার কি? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ শিরককারী হলো গুনাহগার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আপনারা কেউ শরীক করেন নাকি? এখানে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে এমন ব্যক্তি আছেন? আছে? কেউ নেই? আপনারা বুঝতে পারেননি, অনেকেই এখানে শিরক করেছেন। আপনারা অনেকে বসে আছেন, শিরক করে বসে আছেন। বলবো শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, মানা হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমরা যখন কসম খাই কি করি দেখবেন, ছেলের কসম, মেয়ের কসম, বাপের কসম, এখন যুবকরা বলে ভালোবাসার কসম। ঠিক না ভাই? ঠিক। আর গরুর দালালগুলো, হায় হায়, খবরদার নয় বাপ, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মুশরিক হয়ে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বললেন, হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে যুবক, হে ছেলে আদরের সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, শিরক হলো সবথেকে বড় অত্যাচার, জুলুম। এরপরে আল্লাহ এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ। এক নাম্বার উপদেশ কি বললো ছেলেকে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ হলেন একক। কি? একক। এবার আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে। আপনি তো বাপ, ছেলেকে দ্বিতীয় উপদেশ কি দিচ্ছে দেখুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগনান আলা ওয়াগনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। হে আমার সন্তান, আমি উপদেশ দিচ্ছি তোমাকে, পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। কে বলছে? লোকমান হাকিম। কাকে বলছে? নিজের ছেলেকে বলছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না।
পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম, হারাম, হারাম। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, গত বছর এই সময় আমি এখানে এসেছিলাম, তখন আমার পিতা মারা গিয়েছিল। এখন আজ মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে। গত বকরা ঈদের দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা 11:30টার সময়। বাপ আর মা কি অমূল্য রত্ন, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবে। যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে পারিনি। ঠিক না বেঠিক? মনে রাখবেন, বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না। ওরে বোকা ছেলে, শ্বশুর কোনোদিন বাপের জায়গা নিতে পারে না, শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না। এ বোকা ছেলে বোঝে না, এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। অভাগিনী মায়ের বোনের প্রতি, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এগুলোকে একটু চেঞ্জ করুন। তাই আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন করবে? তোমাদের মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। শুধু দুনিয়ার মুখ দেখিয়ে ছেড়ে দেয়নি, অফিসলুগু ফি আমাইনি, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো আমার, আর তোমার বাপ আর মায়ের শুকরিয়া আদায় করো। বাপ আর মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে, মা এই করেছে। সন্তান এইটুকুও করে না। ঠিক না বেঠিক? আজ বলে যাচ্ছি, বাপ আর মায়ের ঋণ জীবনে শুধতে পারবেন না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধু, বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। এই আলোচনা যখন এলো তাফসীরের মধ্যে কথা বলবো, 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 1 নাম্বার, তুমি তোমার রবকে খুশি করো যুবক। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে চলেছেন, নবীর পথকে অনুসরণ করো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করো। শুধু মুখে সুন্নত সুন্নত করে চেল্লালে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। ঠিক না বেঠিক? খালি নবী নবী করে মুখে চিল্লাচ্ছ আর অন্তরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছ, এটা নবীর ভক্ত বলে না। নবীর প্রতি ভক্তি করা হলো না, এটা নবীর প্রতি প্রতারণা করা হলো। ঠিক না বেঠিক? মুখে আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ 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 আমাদের বিশ্বাস, আল্লাহকে 100% বিশ্বাস করি, আর কাজে যখন পরিণত করছি তখন আল্লাহকে 100% বিশ্বাস করি না। ঠিক না বেঠিক? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি, এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে, নইলে বউ মরে যেত। বাঁচানোর মালিক কে? এটা মাথায় রাখুন। দেখলেন, মুখে আল্লাহ আল্লাহ বলি, অন্তরে প্র্যাকটিক্যাল করি না। তো মুখে নবী 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 করে চিৎকার করি। নবী যেভাবে খেয়েছে সেভাবে কোনোদিন খাইনি, নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে কোনোদিন ব্যবহার করিনি, আর মুখে নবী নবী করে চিৎকার করেছি। এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয়। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ পাক বলছেন ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাদের সকলকে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এরপর একটা মারাত্মক কথা বলছে, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। এতদিন বক্তাদের কাছে শুনেছেন বাম্মার সেবা করতে বলেছে আল্লাহ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। কিন্তু বাম্মার কথা অমান্য করতেও আল্লাহ বলেছে।
আমি আপনাদের প্রথম বছর যখন ওয়াজ করেছিলাম মনে আছে কি, আপনাদের বলেছিলাম শুকরের গোস্ত খাওয়া হারাম, আবার শুকরের গোস্ত খাওয়া জায়েজ। মনে পড়ছে? প্রথম বছর এই আলোচনাগুলো করেছিলাম। মিথ্যা কথা বলা হারাম, আবার মিথ্যা কথা বলা জায়েজ। মদ খাওয়া হারাম, আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি। তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে। এই ইউটিউবওয়ালারা ভুলভাল যেন ছেড়ে দিওনি বাবা। এই ইউটিউবওয়ালারা মাঝে মাঝে কি করে জানেন, আমার এই বক্তব্যকে কাটিং করে, যেই বলেছি মদ খাওয়া জায়েজ, এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল। আর কিছু বক্তা আছে পশ্চিমবাংলা বাংলাদেশে দেখবেন, খালি ওই কাটিংটা নেবে, নিয়ে খালি ফতোয়া দেবে। ওর বউ এই হয়েছে, ওর অমুক হয়েছে, তুমুক হয়েছে, খালি ফতোয়া ফতোয়া দিচ্ছে। ও তো গোড়াটাই শোনেনি, এ টু জেড শোনেনি, ব্যাস ফতোয়া দিতে শুরু করলো। এই জন্য মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এই সূরা লোকমান গত বছর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সূরা লোকমান যে কত ভার যে পড়েছি, তফসির ব্যাখ্যা, কোন কোন তফসির কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, সে কি বলেছে, কি কথা বললে এর বাজে নেগেটিভ ধারণা হবে না মানুষের, কমেন্ট করবে না উল্টো পাল্টা, খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয় বাপ। 26 খানা আলোচনা তফসির, 26টা কেতাবের রেফারেন্স নিয়ে এই তফসির 1 বছর ধরে এই সূরা লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা, এই তফসির করতে আসা এত সহজ জিনিস নয়। ওয়াজ বললে না, ওয়াজ বললে একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা চলে যাবে, ঠিক না বেটি? ওটা তো সহজ করা, কিন্তু কোরআনের আলোচনা হলো কঠিন। চলো, আপনারা এতদিন শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে, তাই তো? এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ। বাম্মার কথা মানা যাবে না। কখন মানা যাবে না? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে। কখন কখন? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবে, ওই বাম্মার কথা মানবে না। তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবার বলছি, ভালো করে এই ভুলটা সংশোধন করে নিন। ভুল ব্যাখ্যা করবেন না। ইউটিউবওয়ালারা বাবা উল্টো পাল্টা ছাড়বে না, ভালো করে বুঝে শুনে ছাড়বে। আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে, আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না। কখন মানবো না বাম্মার কথা? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন বাম্মার কথা মানা যাবে না। আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করতে হবে, কিন্তু বাম্মার কথা মানবো না। 2টো উদাহরণ দিই, দেবো? তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে। এই যুবক ছেলে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, ধরো 5 কুড়ার মেয়েকে বিয়ে করছো, কথাবার্তা ফাইনাল। মেয়েটি খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে, আমার ভাষা বুঝতে পারছেন? গরিবের মেয়ে। তোমার বাপ আর মা করছে কি, মেয়ের বাপের কাছ থেকে, বুঝতে পারছেন? এমনি বে করবি, তুই চাকরি করিস, তুই চাকরি করিস, চাকরিওয়ালা ছেলের দাম নেই, আম্মা গাড়ি না দিলে হয়, 5 ভরি সোনা না দিলে হয়, 5 লাখ টাকা না দিলে হয়, এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে, বল। উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই এই দাবি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি। এখন আপনি করছেন কি, এটা হারাম। শুনে নিন, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন, আমি বলে যাচ্ছি বাপ, যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ছেলে পণ নিতে চায় না, ছেলে পণ নিতে চায় না,
বাপ আর মা প্রেসার দিয়ে জোর করিয়ে এই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায়। আরো যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে, ধরুন ছেলের বয়স 25 বছর, ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে, জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে, ফাইনাল, ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না, ভালো মেয়ে তো, তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে? জেদের ওপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে, 4 বছর ধরে প্রেম করেছে, তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো, তুমি বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে, এই বর্তমান যুগের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিয়েছে ওইটাকেই নিয়ে পড়ে আছে। ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নেই রয়েছে। আগে এরকম হয়েছে। আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক জিজ্ঞেস করুন, বাপ যেটা ধরে দিয়েছে। এখন যুগ পাল্টে গেছে গো বাপ, এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি, যুবক, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে খুশি করো। তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। মেয়ে ছেলে, মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, মহিলা, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার, বোন, অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, সাদা চামড়া আছে, গায়ের চামড়াটা একটু সাদা, মানে দেখতে একটু সুন্দরী, দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না। স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্য লোকের সঙ্গে কথা বললে, তোমার গলাটা খুব মিষ্টি না? মিষ্টি কি তিতো বুঝতে পারবে, কবরে ঢোকো। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে। এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে না। অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে। এটা দেখতে পারোনি, ওরা দেখতে পারোনি, আমি মানুষ নাকি সারাদিন খাটবো? বাপ রে বাপ, কি টেম্পারেচার! খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনোদিন করবেন না। এখন থেকে পরিবর্তন হন। বাপ আর মায়ের কথা কখন মানবেন না? যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে যতদিন তারা বাঁচবে, ওটাই কোরআন বলছে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা
ফাত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর বাংলা মানেটা শুধু শুনুন। ওয়া ইন জাহাদাকা, যখন তোমাকে কি করবে তারা দুজন, কারা? বাপ আর মা। বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীক করো, বা এমন কোন জিনিস যার জ্ঞান তোমার নেই, পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে, তোমার মা তোমাকে পেশাদ দিচ্ছে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গুনাহ হবে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে, কিন্তু